আসসালামু আলাইকুম। শুরু করছি আমাদের আজকের পর্ব। আমি ডক্টর রিজওয়ানা আনোয়ার শৈলী, কোঅর্ডিনেটর, স্কোয়ার এক্সিকিউটিভ হেলথ অ্যান্ড ওয়েলবিং সেন্টার। আমাদের আজকের আলোচনার বিষয় ডেঙ্গি। এই বিষয়ে কথা বলবার জন্য আমাদের সাথে আজকে উপস্থিত আছেন স্কোয়ার হসপিটালের অ্যাকিউট কেয়ার মেডিসিন এবং হাই ডিপেন্ডেন্সি ইউনিটের অ্যাসোসিয়েট কনসালটেন্ট ডক্টর আহমদ মুরসাল আনাম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ ডক্টর আনাম আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। আমি জানতে চাচ্ছিলাম যে আসলে ডেঙ্গি নিয়ে, এখন তো ডেঙ্গি সিজন চলছে, সবাই আমরা খুব ভীত সতর্ক সব কিছুই। তো এই ডেঙ্গি নিয়ে আমাদেরকে প্রথমেই যেটা আপনার কাছে জানতে চাইবো যে ডেঙ্গিতে আসলে কি ধরনের বিষয় প্রথমত আমাদেরকে খেয়াল রাখতে হবে। আসলে এখন অনেক কারণেই জ্বর হচ্ছে, বাট ডেঙ্গুটা আমাদের সবচেয়ে বেশি ডায়াগনস্টিক আমরা পাচ্ছি। এবং এবার আপনি জানেন যে বাংলাদেশে আসলে সর্বকালের সব রেকর্ড ভঙ্গ করে গেছে ডেঙ্গি রোগীর সংখ্যা এবং মৃত্যুর সংখ্যায়। আমাদের যে কয়েকটি বিষয়ে নজর রাখতে হবে সেটা হচ্ছে যে কোনো জ্বর হলেই প্রথমেই আমরা ডেঙ্গুটাকে যাতে আমরা ডাক্তারের কাছে যাব তখনই এই কারণেই যে ডেঙ্গুটাকে এক্সক্লুড করে নেয়, কারণ ডেঙ্গু হচ্ছে খারাপও হচ্ছে বেশি, একই সাথে চিকিৎসার মাধ্যমে ভালো করে ফেলারও ব্যবস্থা ডেঙ্গিতে আছে। এছাড়া আমাদের একটা বিষয় যে প্লেটলেট কাউন্ট নিয়ে আমরা খুব আসলে ওয়ারিড হয়ে যাই, খুব চিন্তা করি। এটা মাথায় রাখতে হবে যে ডেঙ্গুতে প্লেটলেট কাউন্ট কমাটা সবচাইতে কম ওয়ারি করার জিনিস, বরং আমাদের রক্তের যে তরল অংশটাই সেটি বের হয়ে চলে যাচ্ছে কিনা, হেমাটোক্রিট বলে যে সিবিসিতে অংশ আছে সেটা বৃদ্ধি পাচ্ছে কিনা, অথবা কোনো কারণে ব্লিডিং হচ্ছে কিনা, সেই জিনিসটার উপর আমাদের নজর রাখা বেশি জরুরি। এটি হচ্ছে একটি জিনিস। এছাড়াও কিছু মিথস ইদানিং আছে যে প্লেটলেট বাড়ানোর জন্য বা ডেঙ্গু রোগীদেরকে ডাবের পানি খাওয়ানো, পেঁপে পাতার রস খাওয়ানো। ডাবের পানি খারাপ না, কিন্তু ডাবের পানি খেয়ে আমরা প্রচুর রোগী পাচ্ছি যারা পটাশিয়াম বাড়িয়ে নিয়ে চলে আসতেছেন, সো এক জিনিসের চিকিৎসা করতে গিয়ে একটা কমপ্লিকেশন করে ফেলতেছেন। আর পেঁপে পাতার রসের আসলে এটার কোনো বৈজ্ঞানিক ভিত্তি এখন পর্যন্ত এস্টাবলিশড না। সো তার চেয়ে বরং আমরা রেগুলার যে চিকিৎসা পদ্ধতি আছে সেগুলি ব্যবহার করলেই ভালো হওয়ার সম্ভাবনা বেশি। সাধারণ মানুষের কিন্তু অনেকেরই এখনকার জিজ্ঞাসা যে তাহলে জ্বরের প্রথম দিনই কি তাহলে ডক্টরের শরণাপন্ন হওয়া উচিত আমাদের? হলে খারাপ না, কিন্তু জ্বরের প্রথম দিনই যদি আমরা ডাক্তারের কাছে যাই, আসলে ডায়াগনোসিস যদি আমরা সঠিকভাবে করতে চাই তাহলে আসলে কমপক্ষে 3 দিন পরে ডায়াগনস্টিক টেস্টগুলি করলে ইয়েলস ভালো হয়। হ্যাঁ, প্রথম দিনও পাওয়া যেতে পারে, কিন্তু স্ট্যাটিস্টিক্সে দেখা যায় যে আমি তৃতীয় দিনে যে আমার ডায়াগনস্টিক টেস্টগুলি আছে সেগুলি পজিটিভ, ট্রু পজিটিভ হওয়ার সম্ভাবনা বেশি, না হলে অন্য সময় ফলসলি নেগেটিভ হয়। আর এছাড়াও তৃতীয় দিনে অলরেডি আমরা যদি সিবিসি জিনিসটা চেক করতে থাকি তাহলে আমরা তৃতীয় বা চতুর্থ দিনের পরে আসলে গিয়ে সিভিয়ার ফেজ অফ দ্য ডেঙ্গি, যেটাকে আমরা বলছি, ডেঙ্গির 3টা অংশ আছে, তার মধ্যে প্রথমটি হচ্ছে ডেঙ্গি ফিভার, তারপর হচ্ছে ক্রিটিক্যাল ফেজ। এই সময়টাই আসলে রোগী খারাপ হয়। আবার অনেক সময় আমরা যেটা বুঝতে পারছি বা সাধারণ মানুষ বুঝতে পারেন না যে প্রথম দিনেই কি আমি টেস্টগুলো করাবো না 3 দিনে টেস্ট করাবো, এবং এই টেস্টটা করাতে হলেও তো চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত যে আমি কি টেস্ট আসলেও করাবো। অনেকেই আছেন যে আমরা বুঝতে পারছি না 3 দিনের মাথায় যে হয়তো 3 দিনে এই টেস্টটা করানো জরুরি ছিল না, কিন্তু আমরা করিয়ে ফেলছি। অ্যাকচুয়ালি প্রথম দিনে টেস্ট যদি কারো করাতেই হয় তাহলে সিবিসি যে টেস্টটা, কমপ্লিট ব্লাড কাউন্ট, সেটি করানোটাই সবচেয়ে যুক্তিযুক্ত। এই সময় ডেঙ্গি NS1 বা অন্যান্য অনেকেই বলেন, কিন্তু ডেঙ্গি NS1 আসলে প্রথম দিনে খুব কম সময়ই পজিটিভ হয়। অ্যান্টিবডি বা RT-PCR যেগুলি অন্যান্য ডায়াগনস্টিক টেস্ট আছে সেগুলিও প্রথম দিনে পাওয়া যায় না। সো আমরা যদি ওগুলি প্রথম দিনে করি এবং নেগেটিভ পাই, আমাদের একটা ভুল ধারণা আসতে পারে যে আমার ডেঙ্গি হয়নি। বরং সিবিসি প্রথম দিন করলে এটাকে একটা বেসলাইন হিসেবে ধরে আমরা পরবর্তীতে কি ধরনের পরিবর্তনগুলি হলো, যেমন রক্তের শ্বেতকণিকা কমে যাওয়াটা একটা সিভিয়ারিটির ফর্ম, রক্তের প্লেটলেট তো আমরা এ বিষয়ে জানি, হিমোগ্লোবিন বেড়ে যাচ্ছে কিনা বা হেমাটোক্রিট বেড়ে যাচ্ছে কিনা সেটাও আমরা কম্পেয়ার করার মতো প্রথম দিন করে থাকলে পরে আমরা কম্পেয়ার করতে পারি। সো প্রথম দিন যদি আমরা করতে চাই তাহলে শুধু সিবিসি টেস্টটা করে যুক্তিযুক্ত। আর আরেকটা বিষয় জানতে চাচ্ছি যে ডেঙ্গি হলেই কি সব ডেঙ্গি কি জটিল হচ্ছে বা কমপ্লিকেটেড ডেঙ্গি আমরা যেটাকে বলি, বা এই ধরনের কি হয়ে যাচ্ছে সবারই? না, বেশিরভাগ ডেঙ্গি আসলে সাধারণ জ্বরের মতো হয়ে ভালো হয়ে যায়, হয়তো সামান্য কিছু এমনি নর্মাল চিকিৎসা দিলেই চলে।
খুব অল্প পরিমাণে রোগী বা পার্সেন্টেজের রোগী সিভিয়ার ডেঙ্গি বা ডেঙ্গি এক্সপ্যান্ডেড ডেঙ্গি সিনড্রোম আমরা বলি, যেখানে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ এফেক্টেড হয়, তাদের সেখানে যায় এবং মৃত্যু হয় আসলে এই সিভিয়ার ডেঙ্গি বা এক্সপ্যান্ডেড ডেঙ্গি সিনড্রোমের পেশেন্টদেরকে যদি আমরা উপযুক্ত সময়ে এবং উপযুক্তভাবে সাপোর্ট দিতে না পারি। তাহলে একজন যিনি বাড়িতে আছেন, যিনি নন মেডিকেল হোক মেডিকেল হোক, তাহলে তার মানে মোটামুটি কি কি বিষয়ে আসলে একটা ডেঙ্গি পেশেন্টের লক্ষণগুলো খেয়াল করা উচিত, যে এরকম হলে আমি আর দেরি করব না, চিকিৎসকের কাছে যাব অথবা হসপিটালে নিয়ে যাব? ডেঙ্গি গাইডলাইনে কিছু আমরা ওয়ার্নিং সাইন এখানে একটু স্টপ করছি। ডেঙ্গি ওয়ার্নিং সাইনস আছে, যে ওয়ার্নিং সাইনসগুলি আমরা যদি খেয়াল রাখি, বিশেষ কিছু সতর্কতার লক্ষণ। প্রথমত হচ্ছে যদি পেটে খুব ব্যথা হয়, 2 নাম্বার হচ্ছে বমি 3 বারের বেশি দিনে বমি হয়, ডায়রিয়া যদি 3 বারের বেশি হয়, একদম খেতে পারছি না বা এতই দুর্বল হয়ে যাচ্ছি যে আমি নড়াচড়া করতে পারছি না, এক্সট্রিম প্রস্ট্রেশন আমরা যেটাকে বলি, খুব সিভিয়ারলি ডিহাইড্রেটেড, এবং কোনো দিক থেকে যদি আমাদের রক্তক্ষরণ হতে থাকে, যেমন দাঁতের গোড়া দিয়ে বা চামড়ার নিচে কালো হয়ে যাচ্ছে, মহিলাদের মাসিক বেশি হচ্ছে, পায়খানার রাস্তা দিয়ে কালো যাচ্ছে, থুতুর সাথে বা কফের সাথে যাচ্ছে, তখন অবশ্যই আমাদের ডাক্তারের কাছে বা হাসপাতালে চলে আসা উচিত। এছাড়াও যদি আমরা আমাদের যে সিবিসি পরীক্ষার কথা বললাম, যেটা অনেকেই এখন নিয়মিতভাবে বাসায় বসেই করাচ্ছেন, সেখানেও যদি দেখা যায় যে হিমাটোক্রিট 50% বা তার বেশি চলে যাচ্ছে, অথবা প্লেটলেট কাউন্ট 50,000-এর নিচে নেমে যাচ্ছে এবং রক্তের WBC বা শ্বেতকণিকা 4,000-এর নিচে নেমে যাচ্ছে, তখন আর্জেন্টলি চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। আপনি তো আছেন স্কয়ার হসপিটালের অ্যাকিউট মেডিসিন এবং হাই ডেনসিটি ইউনিটে, ওখানে তো আপনি এই ধরনের মানে ডেঙ্গি জটিলতা নিয়ে কি ধরনের রোগী পাচ্ছেন, বা আপনার ওখানে কি ধরনের রোগী? আমাদের এখানে মূলত সিভিয়ার ডেঙ্গু হেমোরেজিক ফিভার, যেগুলি আমরা বেশি এই নামে চিনি, এরকম রোগী আসছে এবং প্রচুর এক্সপ্যান্ডেড ডেঙ্গি সিনড্রোম নিয়েও আসছেন। অনেকের এবারে হার্ট রেট কমে যাচ্ছে, অনেকেরই প্যানক্রিয়াটাইটিস হচ্ছে, এছাড়াও আরও একজন রোগী ছিলেন যার ব্রেইনে এফেক্ট করেছিল। সো এরকম অনেক সিভিয়ার রোগী আমরা পাচ্ছি। আচ্ছা, তাহলে দর্শকদের উদ্দেশ্যে আপনার কি কোনো পরামর্শ আছে যে মোটামুটি মূলত কি ধরনের সতর্কতা আমরা অবলম্বন করব? প্রথম সতর্কতা, প্রাথমিক অবস্থায় আমরা যদি জ্বর হয় তাহলে আমাদের আসলে ডেঙ্গুটাকে ডায়াগনোসিস করে ফেলা উচিত, সত্যি সত্যি আমাদের ডেঙ্গু হয়েছে কি হয়নি। দ্বিতীয়ত, ওই সময় প্যারাসিটামল বাদে আর কোনো রকমের জ্বর বা ব্যথার ওষুধ আমরা যাতে না খাই, কারণ প্লেটলেট যেহেতু কমে যায়, এক্ষেত্রে রক্তক্ষরণের একটা সম্ভাবনা থাকে। এবং যে কোনো পরিস্থিতিতে আমরা যে ওয়ার্নিং সাইন্সগুলি বললাম, সেগুলি দেখা দিলে আমরা যাতে সাথে সাথে চিকিৎসকের পরামর্শ বা হাসপাতালে ভর্তি হওয়ার জন্য যথাযথ ব্যবস্থা নিই, সেগুলি করলে আমরা ডেঙ্গু মোকাবেলা করতে সক্ষম পারব। ধন্যবাদ ডক্টর আনাম। ধন্যবাদ দর্শক, আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।